দর্শক আবারও সেই রাত্রিকালীন লাইভে সকলকে শুভেচ্ছা। আপনারা দেখছেন যে আমরা একটি ঘটনায় ছিলাম, লাইভে ছিলাম যে শরণখোলা উপজেলার 2 নং খোমতাকাটা ইউনিয়নের যে মধ্য খোমতাকাটা এলাকায় যে বাবু হাওলাদার তার বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে এক তরুণী আসেন এবং তিনি সেই তরুণী কিন্তু এখনো রয়েছেন এবং তিনি বিষ পানের চেষ্টা করেছেন, তিনি বিষ মুখে দিয়েছেন এবং তিনি এই ফ্লোরে অনেকক্ষণ ছিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত রাধেশ্যাম স্যার রয়েছেন এবং এসআই তদন্ত রাধেশ্যাম সরকার কিন্তু সবসময় আপনারা দেখছেন যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচএম কামরুজ্জামান মহোদয় কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি কিন্তু ঘটনা শোনার সাথে সাথে আপনারা দেখছেন যে অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয়কে ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেই মেয়ে কিন্তু সেই তরুণী যিনি এই বাবু হাওলাদারের বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করছেন, তিনি বিষ পান করছিলেন, চেষ্টা করছিলেন, তিনি আংশিক বিষ খেয়েছেন এরকমের বলছেন এবং আমরা যেভাবে বলছি যে চেষ্টা করছেন এলাকার মানুষ সেই বিষ খাওয়া থেকে তাকে রক্ষা করার জন্য এবং এখানে রয়েছেন প্রশাসন তার সাথে কথা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অপেক্ষমান ছিল এবং আমাদের কাছে যে এই তরুণী কিন্তু শুরু থেকেই অভিযোগ করছিলেন যে তিনি এই বাড়িতে আসার পরে তার উপরে হামলা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। ঠিক তেমনি কিন্তু আমরা যখন লাইভে ছিলাম ঠিক তার একটি ঘটনা ঘটছিল, তিনি বলছিলেন যে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। ঠিক তখনই কিন্তু আমরা যখন কথা বলছিলাম এর মধ্যে তিনি বিষ পান করার চেষ্টা করছিলেন, আপনারা ভিডিও লাইভে দেখেছিলেন। তো সেই বিষয়টি কিন্তু প্রশাসন আমলে নিয়েছেন এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যে সেই বাড়িতে রয়েছেন এবং মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু আবারও রয়েছেন এবং সেই শুরু থেকে ইতিমধ্যে কিন্তু 2 নং খোমতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার তিনি এখানে উপস্থিত হয়েছেন। ঘটনা শুনেই তিনি ছুটে এসেছেন এবং অত্র ইউনিয়নের যিনি চেয়ারম্যান জনাব জাকির হোসেন খান মহিউদ্দিন, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য, তারা ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন একটি জরুরি কাজে, যে কারণে তারা এখন পর্যন্ত আসেননি। তবে আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা বলেছেন যে এর একটি সুষ্ঠু সমাধান হওয়া জরুরি এবং প্রশাসনকে তারা খবর দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাতেও কিন্তু অসংখ্য মানুষ এই প্রতিবেশী গ্রামবাসী ছুটে এসেছেন এবং এই মেয়েটি কিন্তু আত্মহত্যা করার চেষ্টা চালাচ্ছিলেন। তো আসলে ভাগ্যক্রমে কিন্তু তিনি সেটি ব্যর্থ হন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো রাখুক এবং সে আপনারা দেখতে পাচ্ছেন যে তার সাথে কথা বলছেন এবং এই বাবু হাওলাদারের বাড়িতে ইতিমধ্যে প্রশাসন রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রশাসন তার সাথে কথা বলছেন, আমরা রয়েছি সেই বাবুর বাড়িতে রয়েছি এবং প্রশাসন কিন্তু আমরা যেভাবে দেখছি যে আসলে ইতিমধ্যে এসেছেন এবং তারা কিন্তু তৎপর রয়েছেন। আমরা যেভাবে দেখছি যে তারা সেই পরিস্থিতি একটা শান্ত করার চেষ্টা করছেন এবং পরিবেশটি এমন ছিল যে আমরা ভিডিও লাইভে ছিলাম, আসলে মেয়েটি নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং তার সাথে খারাপ আচরণ চলছিল, আমি লাইভেও ছিলাম। ঠিক সেই মুহূর্তে তিনি কিন্তু আপনারা দেখেছেন যে তিনি তার কথা বলেছেন যে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। ঠিক তেমনি তখনই কিন্তু তিনি বিষ পানের চেষ্টা চালিয়েছেন। এলাকা যারা এই পাশে যারা ছিল তারা কিন্তু তার বিষ আমরা দেখেছি ফেলে দিতে সক্ষম হয় এবং আংশিক বিষ তিনি পান করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই যারা তার পাশে ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই প্রশাসন এসেছে এই ঘটনাটি সেই শুরু থেকে কিন্তু এই এলাকার শত শত মানুষ এখানে ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো এই রাত প্রায় 11টা বেজে চলছে, এর মধ্যেও কিন্তু এলাকাবাসী এখানে রয়েছেন এবং এই ঘটনাটি এলাকায় কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে মেয়েটি আত্মহত্যা করার মতো সেই ঘটনা কিন্তু চেষ্টা করেছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে তিনি সেই ব্যর্থ হয়েছেন। তিনি যে বিষের বোতল যখন বিষ খাচ্ছিলেন তখন পাশে একজনের থাবা দেন তার হাতে, তো বিষ নিচে পড়ে যায়। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন। এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যে সেই আমাদের যিনি 2 নং খোমতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সর্দার এখানে রয়েছেন এবং তিনি কিন্তু ঘটনা শুনেই ছুটে এসেছেন, যেহেতু তার এই বাড়ি এই ইউনিয়ন এবং ইউনিয়ন আওয়ামী লীগের
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছেন। আমি একটু কথা বলবো তাজু ভাইয়ের সাথে। আর তাজু ভাই, আপনি তো ঘটনাটি শুনেছেন, আসলে ঘটনাস্থলে আসলেন, এখন কি পরিবেশ দেখলেন এবং পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। এখন আমি একটি কাজে একটু দূরে ছিলাম। আমি এই ঘটনা শুনেই আমার এই এলাকার মানুষই আমাকে ফোন দিয়ে জানিয়েছেন এবং শুনে আমি এখানে এসেছি। এসে মেয়েটাকে শুয়ে দেখতে, মানে মেয়েটা মনে হয় অসুস্থ। এর মাঝেই 5-7 মিনিটের ব্যবধানে পুলিশ এসেছে, প্রশাসনের লোক এসেছে। তখন আমরা প্রশাসনের লোক কি পদক্ষেপ নেয়, আমার মনে হয় গার্জিয়ান ডেকে মেয়েটাকে আপাতত চিকিৎসার সুব্যবস্থা করা উচিত। আমাদের সাথে কথা বলছিলেন 2 নং কুমতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ, এই তরুণ প্রজন্মের আসলে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তাইজুল ইসলাম সর্দার। তিনি বলেছেন যে আগে এই মেয়েটি যেহেতু অসুস্থ এবং তিনি বিষপান করার চেষ্টা করেছেন, তার দ্রুত চিকিৎসা দরকার, তিনি এভাবেই বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষ এই রাতেও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সকলের জায়গা থেকে কিন্তু আসলে যদি সেই শুরু থেকেই কিন্তু এখানে ছিলেন। কিন্তু আমরা যদি একটু বলি যে মেয়েটি কিন্তু তার স্ত্রীর দাবিতে তিনি অভিযোগ করছিলেন যে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তিনি স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য এখানে এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের জানাতে হলো কেন? আসলে আমাদের জানাতে হলো কেন আইন শৃঙ্খলা বাহিনীকে? আপনারা কেন জানেন না? আমরা ওই তো যেহেতু চলে গেছে, ওই বউলিয়ে খুলনা গেছে ডাক্তারখানা। যে বউ তো সিজারের বাচ্চা, তো ওই সেলাই মিলে কেটে গেছে সব, সে বউলি খুলনায় আছে। আচ্ছা, আপনি কি শুরু থেকে এখানে ছিলেন? না, আমি তো কি জেনেছেন আপনি? শুনে এসে কি শুনেছেন? শুনছি এখানে ওই যে ওই মহিলা আর পরে এখানে বলে মারামারি হয়েছে, ওই মহিলা আর ওই বাবুর বউ। হ্যাঁ, বাবুর বউ ওই যে বাচ্চা হয়েছে কিছুদিন আগে। ও মানে বাবুর বউ আর ওই মেয়ে তার সাথে মারামারি হয়েছে, ছাড়া লেগেছে বলে। তারপর ওই বাবুর বউ যে বাচ্চা হয়েছে 2 দিন আগে, ওই বাচ্চার বলে সেলাই মিলে কেটে গেছে, অনেক রক্ত ব্লাড নামছে। আচ্ছা, এই মেয়ের উপর নাকি হামলা হয়েছে, এ বিষয়ে না, এই মেয়ের উপর না, এই মেয়ের কোনো হাল্লা নাই, এই মেয়ের উপর হাল্লা। তাহলে এই যে এই বাবু তার আগের স্ত্রীর সাথে তার ধাক্কাধাক্কি হয়েছে। ওই বাবুর বউ সেলাই রুগী, তো সেলাই কাটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয় রয়েছেন। এবং আমি যদি বলি যে শরণখোলা থানার যিনি সুযোগ্য অফিসার ইনচার্জ, আমি এইচএম কামরুজ্জামান মহোদয়, তিনি কিন্তু ঘটনা শোনার সাথে সাথে তিনি ফোর্স পাঠিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আসলে আপনারা জানেন যে এই জায়গাটি এতটা আসলে যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকার কারণে প্রশাসনের আসতে একটু লেট হয়েছে। তিনি চেষ্টা করেছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মহোদয় দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানোর। ইতিমধ্যে ওসি তদন্ত মহোদয় রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। এবং আমি আগেও বলেছি যে এই খুমতাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সর্দার রয়েছেন এখানে। এবং এই সাধারণ মানুষের আসলে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ এই রাতে এখানে রয়েছেন। আসলে আপনারা কি জেনেছেন একটু যদি বলতেন। আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, হাওলাদার বাড়ি। কি জেনেছেন আসলে এখানে তো এই রাতে কেন এসেছে? ষড়যন্ত্রমূলক ভাবে এরা করেছে, এরা মেয়েলারা, এরা আমি যেহেতু জানি এই আমার ছেলে আপনার কি হয়? আমার ভাই হয়। ছেলে আপনার ভাই হয়। তো এই ছেলের এই যে মেয়ে অভিযোগ করেছে যে তার সাথে 3 বছর যাব শারীরিক সম্পর্ক, বিয়ের প্রলোভন দেখিয়ে, আমরা কিছু জানি না, শুনি না কোনো। আজকে হঠাৎ এই যে মাগরিবের পরে এই দুর্ঘটনা ঘটাইছে। আচ্ছা, এটা করছে, এটা আমরা সঠিক জানি। একটা মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলো বিষপান করে। আপনার বিষয়ে বিস্তারিত আপনি যা জানেন জানাবেন। আসলে সাংবাদিক সহযোদ্ধা সুজন, আমি নিজেও লাইভে রয়েছি। আমি যদি আসলে একটু বলি যে আপনারা জানেন যে এই যে বাবু হাওলাদারের বাড়িতে আমরা প্রথমে তথ্য পাই, যদি আপনি প্রথম লাইভে এসেছিলেন, আমার গাড়িটির দুর্ঘটনার শিকার হয়। তো আমি এসে দেখলাম যে একজন এখানে তরুণী, তিনি রান্দা রাজৈর ফাজিল মাদ্রাসা একজন শিক্ষার্থী, তিনি স্ত্রীর দাবি নিয়ে এখানে এসেছেন। তো এই তথ্যটি পেয়ে আমি তার কাছে প্রথমে লাইভে যুক্ত হয়ে তার কাছে জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে এই বাবু হাওলাদারের সাথে তার 3 বছরের সম্পর্ক এবং সেটা শারীরিক সম্পর্ক। তো তাকে প্রলোভন দেখিয়ে তিনি একাধিকবার ধর্ষণও বলা যায় ধর্ষণ করেছেন, যেহেতু তার সাথে ওরকমের ধর্মীয় যে বিষয়টা সেটা হয়নি। তো সেটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বা সাধারণ মানুষ বলছেন ধর্ষণ যদি হয়ে থাকে, অভিযোগ করছেন।
তো আমরা সেই বাবু হাওলাদারের সাথেও কথা বলেছি। তো বাবু হাওলাদার আমাদেরকে বলেছেন যে এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তো আমরা এলাকার মানুষের সাথে কথা বলেছি, এলাকার মানুষও বলছেন যে তারা আসলে মানে হতবাক হয়েছেন ঘটনাটি শুনে। এবং এই মেয়ে এবং ছেলে উভয়ের মধ্যে একটা আগে থেকেই পারিবারিক সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কোনো বিরোধও নেই। তাহলে তিনি ষড়যন্ত্র করবেন কেন, এরকম প্রশ্ন আমরা করেছিলাম। তো তিনি বলছেন যে এই মেয়ের এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, তার বড় বোন আমাদের জানিয়েছেন। এরপরে যখন এখানে দেখলাম যে মেয়ে শুরু থেকে অভিযোগ করছিল, আপনার কাছে অভিযোগ করেছে তার উপর হামলা হয়েছে এবং তার গায়ে আঘাত রয়েছে। তো আমি যখন তার কাছে আবার জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমার লাইভে ছিল। এর মধ্যে কিছু শৃঙ্খল হয়তো বা ছেলে যুবক ছিল এখানে, তারা তার সাথে খারাপ আচরণ করছেন। তিনি বারবার বলছেন তারা আমার সাথে খারাপ আচরণ করছেন, আমি দেখাচ্ছিলাম। তো এর মধ্যে দেখলাম যে উনি এই যে নিরাপত্তাহীনতা সহ তিনি বিয়ের এই যে মানে দাবিতে তিনি বিষ পান করার মতো করলেন, উদ্যত হলেন। এর মধ্যে একজন থাবা দিয়ে তার বিষটি ফেলে দিয়েছেন, কিছু অংশ তিনি নাকি খেয়েছেন, আমাকে স্থানীয়রা বলেছেন। এই অবস্থা এখন চলমান। মেয়েটি ফ্লোরে ছিল। এর মধ্যে শরণখোলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয় ASM কামরুজ্জামান স্যারকে আমি ফোন দেই এবং তিনি বলেছেন আমি দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠাচ্ছি, এবং তিনি ফোর্স পাঠিয়েছেন। এবং আপনারা দেখলেন যে অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয় স্যার তদন্ত করছেন, পুলিশ সদস্যরা, সম্মানিত পুলিশ সদস্য রয়েছেন। এবং আরেকটি বিষয় হলো যে খুমতাগাড়ি ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি আমাকে তিনি অভিযোগ করছেন যে অভিযোগটি ভিত্তিহীন। তা সার্বিকভাবে আপনি এখানে কি দেখলেন আসলে পরিস্থিতি? আসলে আমি আগেও বলেছি আপনার কাছে যে মেয়ে অভিযোগ করছে 3 বছরে তার সাথে 2.5 থেকে 3 বছরের সম্পর্ক, এবং সেটা কিন্তু শারীরিক সম্পর্ক। তো তাদের প্রথম প্রেম, এরপরে তাদের শারীরিক সম্পর্ক, তাকে বিয়ের প্রলোভন দেখে এরকমের অভিযোগ মেয়েটি করেছে। তো আমি যখন বাবু হাওলাদারের কাছে জিজ্ঞেস করলাম, তিনি বলছেন যে এটা ষড়যন্ত্র, এবং তার স্ত্রী রয়েছে, তার বাচ্চা রয়েছে। কিছুদিন আগে নাকি তার স্ত্রীর সিজার হয়েছে, সিজার একটি বাচ্চা প্রসব করেছেন। তো সেই স্ত্রীও নাকি অসুস্থ রয়েছেন, তিনি এরকম আমাদের জানিয়েছেন। আসলে বিষয়টি প্রশাসন তদন্ত করলে এর মূল রহস্য, এবং এই মেয়ের সাথে যদি তার আসলে দৈহিক কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে তার তো অবশ্যই টেস্ট আছে, আপনি জানেন, তো সেটা বেরিয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন এই গ্রামের অনেকেই কিন্তু ছুটে এসেছেন আসলে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনার তারা সাক্ষী হতে, এবং দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখন বাজে প্রায় রাত 11টার সময় কিন্তু তারা একেবারে ছলছল চোখে তাকিয়ে আছে যে এত সুন্দর একটি ঘটনার তারা সাক্ষী হচ্ছেন। দর্শক, আমার সাথে আসলে কথা বলছিলেন আমার সহযোদ্ধা সাংবাদিক সুজন। তো এই সুজনের সাথে আমি কথা বলছিলাম, আপনারা শুনছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাতে কিন্তু এখনো সেই আসলে অসংখ্য মানুষ এখানে অপেক্ষমান রয়েছেন, আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই বিষয়টি যদি আমি আপনাদেরকে দেখাই, যে পুলিশ পরিদর্শক আপনাদেরকে আমি যদি একটু আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমার বক্তব্য নিয়েছেন, আমি আপনার সাথে কথা বলতে চাই যে আপনি তো প্রথম এসেছেন এখানে এবং লাইভে আপনি প্রথম গিয়েছেন। তো আপনি আসলে কি দেখলেন, আপনার কি মনে হয়েছে? আসলে আমার একজন ছাত্র রহিম, ও আসলে আমার সাথে ছিল আজকে। আমি ওকে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য এখানে আসার পরে এখানে বিভিন্ন হট্টগোল হচ্ছে। আমি ঘটনা শুনে এখানে আসার পরে ঘটনা শুনলাম যে আদরি যিনি, উনি অভিযোগ করছেন যে আসলে বাবু হাওলাদারের সাথে ওনার একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের। উনি সেই দাবিতে এইখানে এসে তিনি বিয়ের দাবি বা স্বামীর দাবিতে এসেছেন। এরপরে বাবু হাওলাদারের সাথে আমি কথা বলি, তিনি আমাকে জানিয়েছেন যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এবং এর সাথে এই এলাকার কিছু লোক আছে যাকে চক্রান্ত করে তার সম্মানহানি ঘটাচ্ছে, এটা বলছেন বাবু হাওলাদার। এবং তিনি বলছেন যে ওনার দুই মেয়ে রয়েছে এবং এক ছেলে রয়েছে বাবু হাওলাদারের, এবং এক মেয়ে কিন্তু সম্ভবত কালকে মনে হয় ভূমিষ্ঠ হয়েছে, এবং তার ওয়াইফ দেখলাম মারাত্মকভাবে তিনি অসুস্থ এবং তার চিকিৎসাও প্রয়োজন জরুরি, কিন্তু তার চিকিৎসার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তো বা মোরেলগঞ্জ কোনো ক্লিনিকে বা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, এবং আমার সামনে থেকেই। তারপর বাবু হাওলাদার সময় দিয়ে আমাদের সাথে এটুকু জানিয়েছেন যে তার কিছু শত্রু রয়েছে, চক্রান্তকারী রয়েছে, যারা তাকে চক্রান্ত করে এই মেয়েকে দিয়ে ফাঁসাচ্ছেন। এবং অপরদিকে আদুরি তিনি বারবারই দাবি করছেন যে তার সাথে সম্পর্ক ছিল। আদুরি একটা দাবি করেছেন যে তার যিনি প্রথম হাজবেন্ড ছিল তার সাথে বাবু হাওলাদারের বিভিন্ন ধরনের কলাকৌশলে তিনি তার হাজবেন্ডকে ডিভোর্স দেন এই জন্য যে বাবু হাওলাদার তাকে ডিভোর্স দিতে বলেন, এবং বাবু হাওলাদার তাকে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু আসলে ডিভোর্স দেওয়ার পরে অনেকদিন সময় অতিবাহিত হওয়ার কারণে
তিনি কিন্তু আসলে বিয়ে না করার সেরকম একটি তিনি ছলচাতুরি করেন বলে আদুরি আক্তার জানান। পরবর্তী তিনি দেখছেন যেহেতু সময় ক্ষেপণ হচ্ছে, তখন আদুরি আক্তার এসে আজকে এই বাড়িতে ওঠেন এবং তিনি বিয়ের দাবিতে তিনি আসলে যে কর্মযজ্ঞ ছিল আমি সেটি করে চলে যাই। এরপরে যখন আপনি লাইভে ছিলেন তখন দেখলাম আপনার লাইভে যে তিনি আসলে বিষ পান করার চেষ্টা করছেন। এরপরে আমরা আবার ঘটনাস্থলে আসি এবং আমি তাৎক্ষণিক শরণখোলা থানার অফিসার ইনচার্জ ASM কামরুজ্জামান খান স্যারকে এবং শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার স্যারকে আমি ঘটনাটি বর্ণনা করি এবং তখন তারা এখানে ঘটনাস্থলে আসেন। আরেকটি বিষয় হচ্ছে 2 নং খন্দকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু ভাই তিনিও এসেছেন ঘটনাস্থলে এবং আমরা জানি তিনি সবসময় মানুষের পাশে থাকেন। এবং আপনি যে উল্লেখ করেছেন যে আসলে এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি স্থানে ছিলেন না এবং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। আরেকটি বিষয় আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, আসলে আমার যেটি লাগছে যে আসলে এটি আমার দাদুবাড়ির এলাকা, এই এলাকার এত মানুষ, দায়িত্বশীল মানুষ, কিন্তু কেউ আসলে এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি। কিন্তু তাজু ভাই আসার পরে কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে এবং কেউ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকেও জানায়নি। আসলে বিষয়টা দুঃখজনক। তাহলে এটা আসলে আপনার আমি যদি এখানে ঘটনাস্থল না আসতাম তাহলে প্রশাসন তাহলে জানতোই না, এরকম হয়তোবা এরকমই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু আমি 2 নং খন্দকার ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি ঘটনাস্থলে এসেছেন সমস্যা তিনিও আমাদের লাইভ দেখে এবং আমার এসেছেন এক এবং দাদু তিনি সাবেক বলেছেন ইউপি সদস্য তিনি এখানে আছেন। তার নামটা অবশ্য এখন খেয়াল নেই আমার কথা, আব্দুল হক দাদু। সাহেব, উনি তিনি আওয়ামী আমার লীগের দাদু, প্রবীণ তিনি নেতা। এখানে এসেছেন এবং তিনিও সমাধান করার চেষ্টা করছেন এবং আরো অনেকে আছেন যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো যাই হোক, এই ছিল আমার সবকিছু আপডেট। দর্শক, কথা বলছিলাম সাংবাদিক সহযোদ্ধা সুজনের সাথে। তিনি আমাদেরকে যেভাবে জানিয়েছেন তিনি শুরু থেকেই এখানে এসেছিলেন, প্রথমে তিনি লাইভে এসেছিলেন। তো তার কাছ থেকে আমরা আসলে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নিলাম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসলে এখানে অসংখ্য মানুষ রয়েছেন। তো বাস্তব অর্থে আমরা যেটা আসলে দেখলাম যে এই এখানে যে অভিযুক্ত যে বাবু হাওলাদার তিনি কিন্তু সেই যখন মেয়েটি বিষ খেয়েছেন এরকম একটা সংবাদ তিনি শোনেন, তখন তিনি এখানে নেই। আসলে আপনারা দেখছেন যে এখানে সাধারণ মানুষ কিন্তু রয়েছেন এবং এই রাতেও কিন্তু অসংখ্য মানুষ এখানে অপেক্ষমান রয়েছেন। যেহেতু ভিতরে প্রশাসন আসলে সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছেন যে আসলে কি ঘটনা ঘটেছে, এবং আপনারা জানেন যে এই যে মেয়েটি যে অভিযোগ করেছে এটি আসলে অবশ্যই এটার সত্যতা যাচাই বাছাই হবে। প্রশাসন অবশ্যই বিষয়টি তদন্ত করবেন এবং তদন্ত সাপেক্ষেই প্রশাসন ব্যবস্থা নেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে ঘটনার শুরু থেকে মেয়েটি যখন এখানে আসছিলেন আমরা বিভিন্ন মাধ্যম তথ্য পাই যে বিয়ের প্রলোভনে একটি মেয়েকে শারীরিক সম্পর্ক করা হয়েছে দীর্ঘদিন। তো তারপরে সে বিয়ের দাবিতে সেই ছেলের বাড়িতে এসে অনুসরণ করছেন এবং তিনি বারবার সেই বাড়িতে এসে তিনি হামলার শিকার হচ্ছেন। এরকমের অভিযোগ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসার পরে আমরা ভিডিও লাইভে যাই যে আপনাদেরকে তথ্যটি দেওয়ার জন্য, বিশেষ করে প্রশাসনকে তথ্যটি দেওয়ার জন্য। তো সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রশাসন কিন্তু সেই ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং শরণখোলা থানার যিনি অফিসার ইনচার্জ আমি তাকে স্যালুট জানাই, কামরুজ্জামান। তিনি কিন্তু আসলে আপনারা জানেন যে সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে যখন এলাকার মানুষ তছনছ হচ্ছিল, এলাকার অবকাঠামো, তিনি সেই রাতে গভীর রাতে কিন্তু মানুষের পাশে ছিলেন। এই কামরুজ্জামান ইনি কিন্তু আপনারা জানেন যে একজন গর্ভবতী মা রাতে যখন আশ্রয় কেন্দ্রে ছটফট করছিলেন তখন তাকে এনে চিকিৎসা দিয়েছিলেন, তাকে সহযোগিতা করেছিলেন শরণখোলা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং সিপিপির সদস্যরা সহ জনপ্রতিনিধি এবং 4 নং সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। তো সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে তাকে আপনারা জানেন যে তাকে পুরস্কৃত করেছে প্রশাসন থেকে। তো সেই মানুষটি কিন্তু এই তথ্যটি শোনার সাথে সাথে ইতিমধ্যে পুলিশ ওসি তদন্ত পুলিশ পরিদর্শক তাকে পাঠিয়েছেন এবং তার সাথে পুলিশ সদস্যরা রয়েছেন এবং এই বাড়িতে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন এবং তারা বিষয়টি শুনছেন, যে আসলে শুনেই কিন্তু এসেছেন। এবং বিষয়টি হলো যে মেয়েটি যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার কাছে আসলে কেউ যাননি, যেহেতু এই ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়িয়েছে তো এই কারণে হয়তো বা কেউ আগাননি। তো এখন আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সর্দার একটি কথা বলেছেন যে জরুরি এই মেয়েটির চিকিৎসা সেবা দরকার, যেহেতু সে অসুস্থ। তো তিনি কিন্তু এরকমেরই বলেছেন এবং সে মেয়েটি কিন্তু ইতিমধ্যে তার সাথে কথা বলছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এবং আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে সেই মেয়েটির সাথে তারা কথা বলছেন যে আসলে কি ঘটনা হয়েছে, এবং পুলিশের কিন্তু সদস্যরা রয়েছেন এবং পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ ওসি তদন্ত রদেশাম সরকার এখানে রয়েছেন, এসআই আলী রেজা সহ পুলিশ সদস্যরা রয়েছেন। এবং আপনারা জানেন যে শরণখোলা থানার যিনি সুযোগ্য অফিসার ইনচার্জ ASM কামরুজ্জামান মহোদয় বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে এখানে পাঠান এবং তারা কিন্তু সেই মেয়েটির সাথে কথা বলছেন আসলে কি ঘটনা এখানে ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই আসলে যেহেতু প্রশাসন সেই মেয়েটির সাথে কথা বলছেন এবং এলাকার কিন্তু অসংখ্য মানুষ এখানে অপেক্ষমান রয়েছেন যে এই ঘটনা আসলে এলাকায় আগে কখনো ভাই আপনারা শুনেছেন এরকম ঘটনা? দেখেছেন এরকম? এই প্রথম এই এলাকায় আসলে যারা তরুণ রয়েছে তারা বলছেন যে এলাকায় এ ধরনের ঘটনা আসলে এই প্রথম, যে এই ঘটনাটি কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই রাত্র প্রায় অধিক হয়েছে, তো তারপরেও কিন্তু এলাকার সাধারণ মানুষ প্রতিবেশীরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিষয়টিকে আসলে এই এলাকায় প্রথম ঘটনা এবং এটা এলাকায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেহেতু এই ধরনের একটি ঘটনা আসলে এই এলাকায় আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। এই ঘটনাটিকে আসলে মানুষ চাঞ্চল্যকর হিসেবেই দেখছেন, যেহেতু সে মেয়েটি এখানে এসে বিয়ের দাবিতে তিনি আত্মহত্যা করার মতো চেষ্টা চালিয়েছেন। বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে রাতেও কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন। আমরা একটু কথা বলছেন, আমরা যাচ্ছি। যদি সত্যিকারে এ ধরনের কোনো ঘটনা, আমার মনে হয় না যে এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত, যেহেতু তার দুইটা মেয়ে একটা ছেলে, সে কারণে আমি যতটুকু জানি আগে পিছিয়ে যে কথা একটু হয়েছে, তাতে বর্তমানে এটা রহস্যজনক কিছু তাদের শত্রুরা তার মান সম্মান হেয়পূর্ণ করার জন্য এই ঘটনাটা ঘটাবার জন্য আজকে এইটা হয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনারা শুনলেন। আমরা একটু সামনের দিকে দেখাতে চাই। আসলে এলাকার মানুষ বলছেন যে এটি ষড়যন্ত্র হতে পারে এরকমের দাবি করছেন। আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু এখন আমরা যদি একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে আমরা একটু কথা বলতে চাই, দেখাতে চাই এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রশাসন এখানে রয়েছেন, প্রশাসনের কর্মকর্তাগণ রয়েছেন, বিশেষ করে পুলিশ প্রশাসনের অফিসার ইনচার্জ ওসি তদন্ত এখানে রয়েছেন। তিনি সেই মেয়েটির সাক্ষাৎকার নিচ্ছেন এবং তারা আসলে তদন্ত করছেন যে আসলে ঘটনাটি কি, এই ঘটনার বাস্তবতা জানার জন্য তারা এখানে রয়েছেন। এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, আমি একটু আব্দুল হক সাহেব রয়েছেন। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, এই রাতে আপনি এখানে এসেছেন, বিষয়টি জানলেন, শুনলেন, আসলে বাস্তবতা বলতে কি বুঝলেন আসলে ঘটনা এসে? বাস্তবতায় আমার ধারণা এটুকুই যে যদি কোনো কিছু ঘটেও থাকে, কিন্তু আজকের যে মুহূর্ত এই বাড়ির যে বাবুর যে ওয়াইফের যে অবস্থা, তাতে এই মুহূর্তে আসা এরা একটা ষড়যন্ত্রের একটা ভাবমূর্তি আমার মনে হয়। বা অন্য হয়তো আগে আমাদের কাছে যদি কোনো গণ্যমান্য লোকের কাছে বলতো যে এইরকম একটা পরিস্থিতি আমাদেরকে একটা সমাধান দেন, তাহলে আমরা দিতাম। কিন্তু এই মুহূর্তে যে হঠাৎ করে আসা এবং সে আবার এখানে বিষ মুখে দিছে, এই ধরনের এটা একটা বিরাট ধরনের। আচ্ছা, একটা মেয়ে একবারে এখানে এসেছেন এবং এলাকায় তো অনেক যুবক রয়েছেন, তাহলে বাবু হাওলাদারের বাড়িতে কেন, এটা একটা প্রশ্ন। তো এই বিষয়টিকে আপনি কেমন দেখছেন? এবং আমরা যেভাবে শুনেছি তাদের সাথে পূর্ব শত্রুতাও নেই, তাহলে কেন এটা হতে পারে? এটা আমার ভালো জানা নেই, এটা আমাদের কাছে কেউ বলেও নেই কোনো লোকে, আর আমরা এর বিষয়ে আমাদের জানাও নেই। এটা এখানে স্থানীয় যে লোকজন আছে তারা বলতে পারবে, যে মহিলারা আছে তারা বলতে পারবে যে আসলে সত্যতা কি। দর্শক, কথা বলছিলেন প্রবীণ রাজনীতিবিদ এই ওয়ার্ডের যিনি আসলে আব্দুল হক সাহেব, তিনি বলেছেন যে এটি ষড়যন্ত্র হতে পারে, অনেকেই বলছেন। তবে মেয়েটি কিন্তু তার স্ত্রীর দাবিতে এসে সে কিন্তু বিষ পানের চেষ্টা করেছেন এবং তিনি বিষ মুখেও দিয়ে ফেলেছেন। তো সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ কিন্তু এই রাত্র এখন প্রায়
11টা 8 বাজে। তো এর মধ্যেও কিন্তু অসংখ্য মানুষ এখানে রয়েছেন এবং এই মেয়েটি কিন্তু আপনারা জেনেছেন যে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছেন এবং লাইভে যখন আমি ছিলাম আপনারা পুরো ঘটনাটি দেখেছেন। আমি যখন লাইভ চলমান ছিল তখন তিনি বারবার বলছিলেন যে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। এর আগে তার উপর হামলা হয়েছে তিনি অভিযোগ করেছেন এবং তারপরও বলছিলেন তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন, যদি মেনে নেওয়া না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। ঠিক ওই মুহূর্তে আমরা কিছুক্ষণ পরে দেখলাম যে তিনি বিষ খাওয়ার চেষ্টা করলেন, আপনারা লাইভে দেখলেন। তো এখানে যারা পাশে ছিল তারা সেই বিষের বোতলে থাবা দিলে তখন বিষের বোতলটি নিচে পড়ে যায়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে মেয়েটি বিষ পান করতে আসলে সফল হয়নি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তো এই ঘটনাটি শোনার সাথে সাথে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয় তিনি এখানে এসেছেন এবং যিনি অফিসার ইনচার্জ এইচ.এম. কামরুজ্জামান মহোদয় তিনি তাৎক্ষণিক ঘটনাটি শুনেছেন। আমি তাকে ফোন করেছিলাম এবং তিনি বলেছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি। তো আমরা দেখলাম যে আসলে জায়গাটা আসলে সড়ক যে রয়েছে সেটি যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকায় একটু বিলম্ব হয়েছে। তো এর মধ্যে দেখলাম যে ওসি তদন্ত এখানে ছুটে এসেছেন ফোর্স নিয়ে এবং নারী পুলিশ সদস্যও রয়েছেন। আরও যদি একটু বলি যে অত্র ইউনিয়নের যিনি চেয়ারম্যান জনাব জাকির হোসেন খান মহিউদ্দিন তিনি জরুরি একটি কাজে তো তিনি এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন তিনি আমাকে তাৎক্ষণিক ফোনে কথা বলেছেন আমার সাথে। তিনি বলেছেন যে তিনি ঢাকায় জরুরি একটি তারা প্রোগ্রামে রয়েছেন এই ইউনিয়নের ইউপি সদস্য সহ। তো যে কারণে তিনি বলেছেন যে তিনি ওসি মহোদয়ের সাথে কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে মেয়েটি আগে চিকিৎসা নিক, তারপরে একটি আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তো সেরকমেরই আমরা দেখলাম যে প্রশাসনও ঠিক তেমনিভাবে ছুটে এসেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন, তারা তদন্ত করছেন। আমরা যেভাবে আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে এখানে কিন্তু এই রাতে অসংখ্য মানুষ এখানে রয়েছেন এবং এই এলাকায় এ ধরনের ঘটনাটি যেহেতু আসলে প্রথম, তাই মানুষের ভিতরে আসলে কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা ভিডিও লাইভে রয়েছি, হাজার হাজার মানুষ এই লাইভটি দেখেছেন এবং তারাও কিন্তু বলছেন যে তারা এই ঘটনা আসলে এর আগে এই এলাকায় হয়নি এবং তারা এটা অনেকে কমেন্ট করেছেন যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মেয়েটি যদি আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাকে যেন সেই ব্যবস্থা করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নার্গিস আক্তার, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনারা দেখতে পেয়েছেন যে আসলে এখানে আমরা রয়েছি এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে, আমরা লাইভে দেখিয়েছি, পুলিশ তদন্ত করছে। আমরা লাইভ থেকে বিদায় নেব। অবশ্যই এর একটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন প্রশাসন। আমি ভিডিও লাইভ থেকে বিদায় নিচ্ছি। প্রশাসন সহ জনপ্রতিনিধি যারা, তো আমরা প্রশাসন সহ যারা এই জনপ্রতিনিধি রয়েছেন যারা চেষ্টা করছেন আসলে একটি মূল রহস্য উদ্ঘাটনে, তো এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভিডিও লাইভে যারা যুক্ত ছিলেন সকলকে আবারও এই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হাফেজ নিজাম, আপনি বলেছেন সঠিক বিচার চান। আদিবা আপনি কমেন্ট করেছেন, ধন্যবাদ। ফোরকান ইসলাম আপনি কমেন্ট করেছেন। আসলে আপনারা সকলে বলছেন যে সুষ্ঠু তদন্ত করে এর বিচার হোক। আলামিন আপনি কমেন্ট করেছেন, ইলিয়াস ফরাজি কমেন্ট করেছেন, কালাম পঞ্চায়েত আপনি কমেন্ট করেছেন। এটি হয়েছে শরণখোলা উপজেলার 2 নং খোমতাকাটা ইউনিয়নের মধ্য খোমতাকাটা এলাকায় 5 নং ওয়ার্ডে। মেঘলা আকাশ আপনি কমেন্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেয়েটি হাসপাতালে নেওয়া হবে, এখানে প্রশাসন রয়েছেন। নাইম আপনি কমেন্ট করেছেন। ইলিয়াস ফরাজি কমেন্ট করেছেন। মাসুম খান
আসলে মাসুম ভাই, এখানে মেয়ে পক্ষের কাউকে আমরা পাইনি, যে কারণে তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন, কিন্তু মেয়ের পক্ষের আমরা এখন পর্যন্ত কাউকে এখানে পাইনি। মাসুম ভাই, ফোরকান ধন্যবাদ, আপনি কমেন্ট করছেন। সানজিদা আপডেট দিয়ে নেবার, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিস্তারিত তথ্য দেওয়ার জন্য, আপডেট দেওয়ার জন্য। আসলে আপনারা দেখেছিলেন যে আমি যখন লাইভে ছিলাম তখন এখানে সার্বিক পরিস্থিতি দেখেছিলেন। তো প্রশাসন আসার পরে কিন্তু ঘটনাটি শান্ত হয়েছে পরিবেশ। রুমান ইসলাম আপনি কমেন্ট করেছেন। আমরা রয়েছি শরণখোলা উপজেলার 2 নং খোমতাকাটা ইউনিয়নের 5 নং ওয়ার্ড মধ্য খোমতাকাটা। এই এলাকায় মেঘলা আপনি কমেন্ট করেছেন। হাফেজ সাহেব কমেন্ট করেছেন, সোহাগ কমেন্ট করেছেন, কালাম পঞ্চায়েত আবারও কমেন্ট করেছেন, শাহাদাত হোসাইন আপনি কমেন্ট করেছেন, ফোরকান আবারও কমেন্ট করেছেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বাড়িতে রয়েছি সেই বাড়িটি হচ্ছে বাবু হাওলাদারের বাড়িতে। এই বাড়িতে কিন্তু মেয়েটি প্রথম এসে বাইজিৎ আপনি কমেন্ট করেছেন, এই বাড়িতে এসে কিন্তু প্রথম মেয়েটি তার স্ত্রীর মর্যাদা চাওয়ার জন্য এসেছেন, অনশনে বসেছিলেন। তো আমরা যখন তার সাক্ষাৎকার নিচ্ছিলাম, আমার সহযোদ্ধা সাংবাদিক সুজন সহ আমি, তখন কিন্তু তিনি বলেছেন যে তার উপরে হামলা হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে। তো তারপরে কিন্তু আমরা সেই লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম, এরপরেও কিন্তু ঘটনা আপনাদেরকে দেখিয়েছি। তো সেখানে কিন্তু আসলে সেই পরিবেশটা এতটা উত্তেজিত ছিল আমি যখন লাইভে ছিলাম। হাফেজ এমডি মাসুদ আপনি কমেন্ট করেছেন, তালুকদার ABM রহিম কমেন্ট করেছেন, হাফেজ নিজাম কমেন্ট করেছেন, মেহেদি হাসান হৃদয় আপনি কমেন্ট করেছেন, তো আপনারা যারা এই ভিডিও লাইভে রয়েছেন আপনারা একটু ভিডিওটি শেয়ার করবেন। আসলে আমরা সকল যারা আদিবা, মিম জাহান, হাফেজ নিজামউদ্দিন, মেয়েটি এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং পুলিশ তদন্ত করার জন্য জাহিদুল ইসলাম আপনি কমেন্ট করেছেন, মাহমুদুল হাসান আপনি কমেন্ট করেছেন, মারিয়া আফরিন মিম আপনি কমেন্ট করেছেন, ইমন মোল্লা আপনি কমেন্ট করেছেন, কালাম পঞ্চায়েত আপনি কমেন্ট করেছেন, হাসিবুল রুমান আপনি কমেন্ট করেছেন, তালুকদার ABM রহিম কমেন্ট করেছেন, মেহেদি হাসান আপনি কমেন্ট করেছেন, শেয়ার দিয়েছেন, ধন্যবাদ। আসলে এরকমের যেন আর কেউ না হয়। হোসাইন আপনাকে ধন্যবাদ। মেঘলা আকাশ আপনি কমেন্ট করেছেন, মামুন বিন মাহমুদুল হাফেজ সাহেব কমেন্ট করেছেন, আসলে শান্ত স্বর্ণকার আপনি কমেন্ট করেছেন, যারা কমেন্ট করছেন, নাজমুল ইসলাম আপনি কমেন্ট করেছেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বাড়িতেই রয়েছি, যে বাড়িতে একটি মেয়ে বিয়ের দাবি নিয়ে এসে এখানে অনশন করছেন। সিয়াম আকন আপনি কমেন্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বাড়িতে রয়েছি। ইলিয়াস ফরাজ আপনি কমেন্ট করেছেন, ইমরান আপনি কমেন্ট করেছেন, সুষ্ঠু বিচার হওয়া দরকার। অবশ্যই আসলে এরকমেরই বলছেন সাধারণ মানুষ। তদন্ত সাপেক্ষে যে দোষী, যদি ছেলেটি আসলেই দোষী হয়ে থাকে, মেয়েটির সাথে যে কথা মেয়েটি বলেছে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে ছেলেটি বিয়ের প্রলোভন দেখিয়ে। সানজিদা আপনি কমেন্ট করেছেন, আলামিন ইসলাম হৃদয় আপনি কমেন্ট করেছেন। আসলে আমরা চেষ্টা করছি। কে কাউসার আপনি কমেন্ট করেছেন, আকাশ পানি আপনি কমেন্ট করেছেন। আমরা আসলে এই বাড়িতে এখনো রয়েছে। আপনারা সুষ্ঠু বিচার চাচ্ছেন, হ্যাঁ অবশ্যই প্রশাসন তদন্ত করে এর সুষ্ঠু বিচার করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই রাত্রেও অসংখ্য মানুষ রয়েছেন এবং এই বাড়িতে কিন্তু হাফেজ এমডি মাসুদ আপনি কমেন্ট করেছেন, মেহেদি আপনি ধন্যবাদ জানিয়েছেন। আসলে আমরা চেষ্টা করছি তথ্যটি দেওয়ার জন্য। সিয়াম আকন আপনি সঠিক বিচার হোক দাবি করেছেন, অবশ্যই আমরাও চাই যেখানে সঠিক বিচার হোক। চানমি আপনি কমেন্ট করেছেন, রুমান আপনি কমেন্ট করেছেন। আসলে এখানে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা লেন্স ইব্রাহিম আপনি কমেন্ট করেছেন, তালুকদার ABM রহিম কমেন্ট করেছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, শান্ত কর্ণকর আপনি আবার কমেন্ট করেছেন। মেয়েটি কি খবর? আসলে মেয়েটির সাথে আমরা যেভাবে দেখেছি যে অফিসার ইনচার্জ OC তদন্ত মহোদয় মেয়েটির সাথে কথা বলছেন। তিনি তদন্তের জন্য তিনি আসলে সেখানে ভিড় জমে যাওয়ায় আসলে তিনি আলাদা কথা বলছেন। GM
কায়ুম আপনি কমেন্ট করেছেন, ফোরকান কমেন্ট করেছেন, সজল আপনি কমেন্ট করেছেন, নিলয় কমেন্ট করেছেন, হাফেজ সাহেব কমেন্ট করেছেন। আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনারা এখানে অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছেন এই রাতে। মেঘলা আকাশ আপনি কমেন্ট করেছেন, এখানে অসংখ্য মানুষ রয়েছেন এবং তারা কিন্তু এই রাতেও এই যে ঘটনাটি শরণখোলা উপজেলার খোমতাকাটা ইউনিয়নের ঘটেছে, মারিয়া আফরিন মিম আপনি সবাই যদি এক পক্ষে থাকে বিচার কিভাবে হবে আপনি কমেন্ট করেছেন। আসলে না, প্রশাসন কারো পক্ষে নয়। প্রশাসন যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর আসল রহস্য উদ্ঘাটন করবেন যে আসলে ছেলে দায়ী কিনা, মেয়ে মিথ্যা বলছি কিনা। হ্যাঁ, অবশ্যই মারিয়া আফরিন মিম এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটির সত্যতা বের করে প্রশাসন ব্যবস্থা নেবেন। সোহেল ইসলাম আপনি কমেন্ট করেছেন এবং আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে এর মূল রহস্য বেরিয়ে আসে। ফেরদৌস ইসলাম আপনারা জানেন যে ছেলের বিরুদ্ধে অভিযোগ, আরিফ খান কমেন্ট করেছেন, আরমান কমেন্ট করেছেন, সুষ্ঠু বিচার চাচ্ছেন, ইলিয়াস ফরাজি কমেন্ট করেছেন, ফেরদৌস আপনি কমেন্ট করেছেন, মেয়েটি এখন রয়েছেন পুলিশের হেফাজতে, শরীফ সাহেব কমেন্ট করেছেন, হাফেজ নিজামুদ্দিন কমেন্ট করেছেন, আদিবা আপনি কমেন্ট করেছেন, আপনারা লাইভে রয়েছেন, আপনারা শেয়ার করছেন, তৌহিদ ইসলাম আপনি কমেন্ট করেছেন। এখানে পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা লেন্সে, এবং তারাও এখানে রয়েছেন। মেহেদি হাসান হৃদয় আপনি কমেন্ট করেছেন, শান্ত স্বর্ণকার কমেন্ট করেছেন, পাগল মোহন আপনি কমেন্ট করেছেন, নিলয় আহমেদ আপনি কমেন্ট করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই এখানে রয়েছেন এবং যারা সজল আপনি কমেন্ট করেছেন, জিএম হাসান আপনি কমেন্ট করেছেন, শেখ সুমন আপনি কমেন্ট করেছেন, তালুকদার এবিএম রহিম কমেন্ট করেছেন। এখানে যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন। ফোরকান আপনি কমেন্ট করেছেন, তৌহিদ কমেন্ট করেছেন, সুমন আপনি কমেন্ট করেছেন। আপনারা কিন্তু কমেন্টে সবাই মেয়েটির খবর জানতে চাচ্ছেন। আসলে সাইয়েদ ভাই আপনি কমেন্ট করেছেন, আহমেদ রাতুল আপনি কমেন্ট করেছেন, ইলিয়াস ফরাজি আপনি কমেন্ট করেছেন, মাসুম আপনি কমেন্ট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কথা বলছেন এবং তালুকদার বেল্লাল আপনি কমেন্ট করেছেন, পারভেজ খান আপনি কমেন্ট করেছেন, কাউসার মল্লিক কমেন্ট করেছেন, শান্ত স্বর্ণকার কমেন্ট করেছেন, জিএম হোসেন কমেন্ট করেছেন, আরিফ খান কমেন্ট করেছেন, আরমান কমেন্ট করেছেন, সজীব ইসলাম কমেন্ট করেছেন, রাজ ইসলাম আপনি কমেন্ট করেছেন, তাওহিদ ইসলাম কমেন্ট করেছেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটির সাথে আসলে তারা কথা বলার চেষ্টা করছেন সুষ্ঠু তদন্তের জন্য। তাউজুল ইসলাম আপনি কমেন্ট করেছেন, ইলিয়াস কমেন্ট করেছেন, পাগল মন আবার আপনি কমেন্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কথা বলছিলেন পুলিশের ওসি তদন্ত মহোদয় এখানে রয়েছেন এবং সুজন ইসলাম আপনি কমেন্ট করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এসআই আলিরাজ রয়েছেন এবং মহিলা পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। মারিয়া আফরিন মিম আপনি কমেন্ট করেছেন, পায়েল আপনি কমেন্ট করেছেন, তমা রানী আপনি কমেন্ট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা তদন্তের তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা চেষ্টা করছি বিস্তারিত তথ্য জানার জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম যিনি 2 নং খোমতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বের হয়েছিলেন। শাহজাহান আপনি কমেন্ট করেছেন, মনির আপনি কমেন্ট করেছেন, ফিরোজ আহমেদ কমেন্ট করেছেন। আসলে আপনারা কমেন্ট করছেন, চেষ্টা করছেন, আসলে আপনারাও বিচার চাচ্ছেন। আমরা মারিয়া আফরিন মিম, ফেরদৌস আপনি কমেন্ট করেছেন, তাইজুল ইসলাম আপনি কমেন্ট করেছেন, তালুকদার বেল্লাল আপনারা কমেন্ট করছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই মেয়েটিকে কিন্তু এখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আমরা যদি একটু দেখাই যে যিনি রয়েছেন ওসি তদন্ত রাধে শ্যাম স্যার তিনি কিন্তু রয়েছেন এবং আমরা সেই শুরু থেকেই বলছিলাম যে মেয়েটি কিন্তু চেষ্টা করছিলেন, তাকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই এখানে এই বাড়ি থেকে মেয়েটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের যে অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয় কিন্তু এখানে সেই মেয়েটিকে কিন্তু এই বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন এবং তদন্ত করে ঘটনা উদ্ঘাটন করে তার
সুষ্ঠু সমাধান করা হবে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে রয়েছেন এই রাত্রিকালীন এই যে অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছেন, যেহেতু সেই মেয়েটিকে উদ্ধার করে প্রশাসন সেই তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার কথা বলছেন, যেহেতু তিনি অসুস্থ, তিনি বিষ খাওয়ার চেষ্টা করছিলেন, তিনি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই রাতে কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই শরণখোলা থানার 2 নং খোন্তাকাটা ইউনিয়নের আমরা ওসি তদন্ত মহোদয় কথা বলবেন, আমরা সরাসরি যাচ্ছি। বিয়ের দাবিতে তিনি যেখানে আসলেন বাবু হাওলাদারের বাড়িতে, সেই বিষয়ে আপনি দীর্ঘ সময় ধরে তদন্ত করলেন, ঘটনাস্থলে ছিলেন, কি জানলেন বিস্তারিত বর্ণনা করবেন স্যার আমাদেরকে। না, এটা আমরা এই মুহূর্তে আসলে মেসেজকে যোগ দিয়েছি, তাদের সাথে কথা বলে আমরা সত্যতা যাচাই করছি। তদন্তের সাথে আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না, ততটুকু আমরা জানতে পারছি যে সে অথবা বিষ জাতীয় পদার্থ খেতে পারে এবং সেজন্য আমরা আগে তাকে প্রাইমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি। তার পরিবারকে সেখানে কথা বলে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করবো। পরবর্তীতে আমরা যে তথ্য পেয়েছি তদন্ত সম্পর্কে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। স্যার কোনো আলামত পেয়েছেন কিনা স্যার? এই মুহূর্তে আমরা তেমন কিছু পাই নাই, তবে তার শরীরে কিছু বিষয়ে মানে বিষক্রিয়ার মতো কিছু গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এটা ডাক্তারের এখানে নিয়ে গেলে বিস্তারিত তাদের মাধ্যমে সঠিকটা জানতে পারবো। আপনারা শুনলেন শরণখোলা থানার পুলিশ কথা বলছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত রাধেশ্যাম সরকার। তিনি বলছিলেন যে মেয়েটিকে প্রথমে চিকিৎসা দেওয়া হবে, তারপরে বিস্তারিত তদন্তের মাধ্যমে আসলে কিন্তু এখানে ব্যবস্থা নেবে প্রশাসন। আপনারা দেখছেন যে সেই মেয়েটিকে কিন্তু উদ্ধার করে, যে মেয়েটি বিয়ের দাবিতে এসেছিলেন বাবু হাওলাদারের বাড়িতে, তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করছিলেন, কিন্তু সেই আমরা যেভাবে দেখেছিলাম তাকে আসলে স্থানীয়রা তিনি কিন্তু আপনারা দেখছেন যে ইতিমধ্যে তার গায়ে গন্ধ রয়েছে এবং বিষের গন্ধ পাচ্ছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা কিন্তু সেই বিষয়টি দেখাচ্ছি যে প্রশাসন কিন্তু ইতিমধ্যে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এবং আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রশাসন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচ.এম. কামরুজ্জামান স্যার কিন্তু শুরু থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন যে সেই ঘটনার সাথে শোনার সাথে সাথে অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয়কে ঘটনাস্থলে পাঠান এবং তিনি কিন্তু দীর্ঘ সময় তিনি মেয়েটির সাথে কথা বলেছেন এবং তিনি কথা শেষে তিনি তাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এবং তারপরে তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং সেটি জানিয়েছেন আমাদেরকে। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য মানুষ এখানে রয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তার উপরে তিনি দাবি এবং করেছেন আসলে তাকে কিন্তু এইমাত্র কিন্তু সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যেভাবে দেখাচ্ছি, এবং তাকে প্রথমে চিকিৎসা সহায়তা দেওয়া হবে, এরপরে কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার পরে তদন্ত করা হবে যে ঘটনা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অসংখ্য মানুষ এই রাতে রয়েছেন এবং সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই পর্যায়ে আমরা আসলে ঘটনাটি যারা দর্শক ছিলেন আপনাদেরকে আসলে আমরা লাইভ থেকে বিদায় নেব। আপনারা দেখছিলেন যে আসলে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে প্রচুর ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন যে আসলে আমরা সাধারণ মানুষ এখানে রয়েছেন এবং তারাও কিন্তু আসলে সাধারণ মানুষ এখানে রয়েছেন এবং তারা বলছেন এই ধরনের ঘটনা তারা আগে দেখেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষ রয়েছেন এবং সেই আমরা এই পর্যায়ে ভিডিও লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখলেন যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মহোদয় এখানে এসেছিলেন। তিনি মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। তিনি বিষ খাওয়ার চেষ্টা করেছিলেন এবং তার গায়ে বিষের গন্ধ রয়েছে এরকমই বলছিলেন। তো ডাক্তার তাকে আসলে চিকিৎসা দিবেন এবং তারা বলেছেন যে তদন্ত করে এর যে বিষয়টি এসেছে যে এই মেয়েটিকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেছে দীর্ঘ কয়েক বছর, প্রায় 3 বছর। তো সেই বিষয়টি তারা তদন্ত করবেন এবং আপনারা দেখছেন যে আমরা রয়েছে শরণখোলা উপজেলার 2 নং খোমতাকাটা ইউনিয়নের 5 নং ওয়ার্ড মধ্য খোমতাকাটা। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।